বন্ধু আমি একটা রেসিপি করছি, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমার দাদা বললো যে একদম পোলট্রি মুরগি সে মেটে হজমি হয় না, ওগুলো রান্না করতে। তো ও বাজারে সকালে গিয়েছিল, ও বাজার থেকে নিয়ে এসছে। তো নিয়ে এসে আমি রান্না করছি। দেখুন, প্রথমে আলুটা ভেজে নিলাম, তারপরে তেজপাতা জিরে দিয়ে ভাজছি। তেজপাতা জিরে ভেজে তারপরে পেঁয়াজ ভাজা টমেটো ভাজা দিয়ে ওটাকে ভালো লাল করে ভাজি। আর গরমে কেমন ঘামাচ্ছি দেখুন। ভালো করে টমেটো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এই আদা রসুন যে ছাড়াইলাম এগুলো পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা এই পেস্টটা দিয়ে দিলাম। ছাড়িয়ে পেস্ট করেছি সেই পেস্টটা দিয়ে দিলাম। ওটা ভালো করে ভাজি লাল করে, দেখো লাল করে ভালো করে ভেজে আদা, এখানে পেস্টে আছে আদা রসুন কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করলাম। এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবে, এটা হলো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। ভালো করে ভাজা হলে পরে তারপর মাংসটা দেবো। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে যাতে পুড়ে না যায়। তারপরে আমাদের গুঁড়ো করা জিরে ধনে এসব গুঁড়ো করা ছিল আগের, সেগুলো দিয়ে দিলাম মশলার সাথে। আর একটু, এটা হলো মিট মশলা, চিকেন মশলা, এটাও একটু দিয়ে দিলাম। ভালো করে এটা পেস্ট করে ভাজা হচ্ছে যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। তারপর এর মধ্যে ওই মেটে হজমিগুলো দিয়ে কষাতে হবে। মেটে হজমিগুলো দিয়ে দিলাম, ভালো করে কষাচ্ছি। আর একটু কাশ্মীরি লঙ্কাগুলো কালারটা একটু কেমন আসছিলো, একটু বেশি করে কাশ্মীরি দিলাম। ভাজা আলুটা দিয়ে দিলাম। তো ভাজা আলু মাংস একসাথে কষাচ্ছি, কষিয়ে তারপর সাইডে ভালো করে গরম জল করেছিলাম, তাইলে গরম জল দিয়ে দিয়েছিলাম। তো গরম জল দিয়ে 7-8 মিনিট ঢেকে দিলাম। ঢেকে দেওয়া উঠিয়ে দেখি হয়ে গেছে। এখন ওই যে আগের পেস্ট করা গরম মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা জানাবে যে মাংসটা কেমন হয়েছিল। আমি তো খেয়ে অবশ্যই বুঝতে পারি, তোমরা জানবে যে রান্নাটা ভালো হতে পারে কিনা। তোমাদের একটু কমেন্ট জানতে হবে যে মাংসটা রান্নাটা ঠিক হয়েছে কিনা, একটু বলবেন। ওকে বাই, লাস্ট কমপ্লিট, দেখুন কালারটা।